আল্লাহর প্রিয় হবে যদি তবে মদিনার পাগল হয়। আল্লাহর প্রিয় হবে যদি তবে মদিনার পাগল হয়। জান্নাত বাগিচা দেখিবে যদি তবে মদিনার বাগান দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি ওয়া শুহাদা'i মুহাব্বাতিহি ওয়া উলামা'i আহলি সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل جعلنا منكم شرعة ومنهاجا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة نوازه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কালেমা পড়ার আগে রে মন ওই জাহান্নামের কিনারা
কালিমা পড়ার পরে অমন জান্নাতের ওই মিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর প্রিয় হবে যদি তবে মদিনার পাগল হয়। আল্লাহর প্রিয় হবে যদি তবে মদিনার পাগল হয়। জান্নাত বাগিচা দেখিবে যদি তবে মদিনার বাগান দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। কত সুন্দর মদিনায় আমরা কেমনে যাব জানি না। বলুন কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকুর ও সুজুদ, যিনি দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আজকে পবিত্র জুমার সালাত মসজিদ আল দরবারে এলাহির মধ্যে আদায় করার, আলোচনা শোনার, দুনিয়ার সকল কর্ম বন্ধ রেখে আসার বসার সুযোগ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় অর্থে মহান রবের দরবারে আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, নিদানকালের কান্ডারি, যিনি মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের দরদে কাঁদতেছেন আর বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমরা ওই নবীজির নুরানি কদমে পাকে আজকের এই মাহফিল থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর মুহাব্বতের আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমি আজকে বিষয়বস্তু যেটা নিয়েছি গত জুমায় পরিপূর্ণ করতে পারি নাই, তাই আবার এই বিষয়বস্তুটা আবারও আজকে জুমায় আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। মদিনার পাওয়ার হাউস থেকে দয়াল নবী যদি দয়া করেন ইনশাআল্লাহ আপনাদেরকে সূরা মায়েদার 48 নং আয়াতে কারিমার উপর 2-4টি কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। সকলে বলি আমিন। শুরুতেই আমি একটি আয়াতে কারিমার প্রাসঙ্গিক একটি শান আমি আপনাদের সামনে পেশ করছি।
মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী, ওরে সামনে পাইলাম পীরের ছবি গো। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী, ওরে সামনে পাইলাম মুর্শিদ ছবি। আমার যত কিছু সবই তোমার, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। জীবনে অন্ধকার ছিল, তোমার দোয়ায় হইছে আলো গো। জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমি বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। মায়ার দেহ কায়ায় বাড়ি, মনকে না বোঝাইতে পারি গো। মায়ার দেহ কায়ায় বাড়ি, মনকে না বোঝাইতে পারি গো। আমি যখন তোমায় মনে করি বান্ধব চোখের জলে, বুক ভাষায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে আমার আপন কেহ নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা সূরা মায়েদার ৪৮ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এলান দিচ্ছেন, হে বান্দা, হে নবীর উম্মত, তোমাদের জন্য আমি দুইটা পথ তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারিত করে দিয়েছি। একটা হচ্ছে শরীয়ত, আরেকটা হচ্ছে তরিকত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শরীয়ত এবং তরিকতের শিক্ষা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন। পেয়ারা রসুল পাশাপাশি হাকিকত এবং মারেফতের শিক্ষা পেয়ারা রসুল দিচ্ছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরআনুল কারীম থেকে এই আয়াতে কারিমার প্রসঙ্গে আমরা জানব
শরীয়ত এবং তরিকতের শিক্ষাটা কি, শরীয়তের জ্ঞান এবং তরিকতের জ্ঞানটা কুরআনুল কারীমে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এলান করে দিচ্ছেন, আমরা সেই দিকে মনোনিবেশ করি। গত জুমায় আমি আলোচনা করতে গিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সফর, ওলি আল্লাহর নিকট যেই সফরে গমন করেছিলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, তিনার সাক্ষাতে তিনি গিয়েছেন। সেখানে গিয়েই আমি আমার আলোচনা স্টপ করে দিয়েছিলাম। সেইখান থেকেই আমি আজকে আবার আমার পুনরায় সেই আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার 48 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এলান করে দিচ্ছেন, শরীয়ত এবং তরিকতের আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন কুরআনুল কারীমের মাধ্যমে। আমরা কুরআনুল কারীমের মধ্য থেকে শরীয়ত এবং তরিকতের শিক্ষা গ্রহণ করব। যেই শিক্ষা গ্রহণ করে আমরা আল্লাহওয়ালা হতে পারবো, নবীওয়ালা হতে পারবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে থাকতে পারবো, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়ায় পরিণত হতে পারবো। আমরা আল্লাহর ওলি চাই, হতে চাই কি চাই না? আরো মহাব্বতে বলুন, চাই কি চাই না? তেমনি ভাবে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের জ্ঞান দিয়েছেন, শরীয়তের জ্ঞান পরিপূর্ণ করে তাকে দান করেছেন। কিন্তু এমন একটা জ্ঞান, এমন একটা বিশেষ জ্ঞান, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এমন একটা বিশেষ জ্ঞান, যে জ্ঞানটার নাম হলো ইলমে লাদুনি, যেটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি বান্দার সিনা মুবারকের মধ্যে ঢেলে দেওয়া হয়। এমন একটা জ্ঞান, যে জ্ঞান মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয় নাই। বন্ধু, মুসা কালিমুল্লাহকে যে জ্ঞান দান করা হয় নাই, সেই জ্ঞান শিক্ষা অর্জনের জন্য সুদূর পথ সফর করে আল্লাহর ওলির নিকট গমন করে হযরতে খিজির আলাইহিস সালামের নিকট গিয়ে সেই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, যখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট গেলেন, নিকট গিয়ে বলতে লাগলেন, হে খিজির আলাইহিস সালাম, আপনার নিকট আমি এসেছি এমন এক বিশেষ জ্ঞান অর্জন করার জন্য, যেই জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন নাই, যেই জ্ঞানটা বিশেষ করে, খাস করে, স্পেশাল করে আপনাকে দান করেছেন, সেই জ্ঞান আমি মুসা কালিমুল্লাহ আপনার সংস্পর্শে থেকে আমি অর্জন করতে চাই। হযরতে খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, হে মুসা নবী, আপনাকে যেই শরীয়তের জ্ঞান দান করেছেন, এই জ্ঞান আমি খিজির আলাইহিস সালামকে দান করা হয় নাই। আবার আমি খিজির আলাইহিস সালামকে যেই জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের ব্যাপারে আপনি মুসা কালিমুল্লাহ ধারণ করতে পারবেন না। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম যখন বললেন এই কথা, খিজির আলাইহিস সালাম কুরআনের ভাষায় বলতে লাগলেন, ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি আমার কর্মের ব্যাপারে, আমার জ্ঞানের ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে সক্ষম হবেন না। মুসা কালিমুল্লাহ আরজি করে, বিনয় করে আরজি করতে লাগলেন, হে খিজির আলাইহিস সালাম, আপনি আমাকে পরিপূর্ণ আপনার কর্মের মধ্যে, আপনার জ্ঞানের মধ্যে পরিপূর্ণ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি আপনার সাথে আমাকে কবুল করুন, আমি যেন সেই বিশেষ জ্ঞান অর্জন করতে পারি। অনেক আকুতি মিনতি করার পরে হযরতে খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, তাহলে ঠিক আছে, আপনাকে আমার সাথে সফর সঙ্গী করে নিলাম, কিন্তু আমার কোনো কর্মে, আমার কোনো আমলে আপনি কি করতে পারবেন না, আপনি কোনো ওজর পেশ করতে পারবেন না, আপনি কোনো বাধা প্রদান করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি খিজির আলাইহিস সালাম সেই বিষয়ে আপনাকে পরিপূর্ণ বলে না দেই। আল্লাহু আকবার। এই বলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফর সঙ্গী স্বরূপ নিয়ে তিনি কি করতে লাগলেন, একটি সমুদ্রের পার দিয়ে তিনি হাঁটতে লাগলেন। সমুদ্রের পার দিয়ে হাঁটতে 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 কিছু দূরে গিয়ে একটি নৌকা পেলেন, নৌকা পাওয়ার পর সেই নৌকায় তিনি আরোহণ করলেন নদী পার হওয়ার জন্য। নৌকায় আরোহণ করার পর নৌকা যখন নদীর সমুদ্রের মাঝপথে গিয়ে বসলো, ওই মুহূর্তে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, নৌকা থেকে একটি তক্তা বা দুইটি তক্তা নৌকা থেকে খুলে ফেললেন।
নৌকা থেকে একটি বা দুইটি তক্তা নৌকা থেকে খুলে ফেললেন। খুলে ফেলার কারণে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নৌকা থেকে নেমে দেখলেন মাঝি তাদের থেকে কোনো কি ভাড়া নেয় নাই, তাদের থেকে কোনো বিনিময় নেয় নাই। নদী যে তার মাঝি পার করে দিয়েছে, তাদের দুজন থেকে কোনো ভাড়া, কোনো পারিশ্রমিক মাঝি তাদের থেকে নেন নাই। কেন নেন নাই? তারা ছিলেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর নবী, আল্লাহর ওলি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতে লাগলেন, হ্যাঁ খিজির আলাইহিস সালাম, আপনি এটা কি করলেন? এটা তো আমার কাছে খুব কষ্ট লেগেছে। এই গরিব ব্যক্তি তিনি নৌকা চালিয়ে আমাদেরকে ওপার থেকে এপারে পার করে দিয়েছেন, কোনো পারিশ্রমিক, কোনো ভাড়া আমাদের থেকে নেন নাই। অথচ আপনি বিপরীতে তাদের নৌকা, তাদের নতুন একটা নৌকা আপনি ভেঙে দিলেন, যার কারণে যার দরুন পানি উঠে নৌকাটা ডুবে যেতে পারে। এমন কাজ আমার বরদাস্ত হয় নাই, আপনি এটা কি করলেন? তখন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হে মুসা, আমি তোমাকে পূর্বেই বলেছি ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহকে বলতে লাগলো, আমি তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি আমার কর্মকাণ্ডে ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ তোমার জ্ঞান আর আমার জ্ঞান আকাশ পাতাল তফাৎ। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের সেই কথা স্মরণ করে আবার ওজর পেশ করে বললেন, আমি আর কোনো আপত্তি করব না, আর কোনো সমস্যা, আর কোনো বাধা আপনার কর্মে আমি দিব না, আপনি আমাকে সাথে নিয়ে চলুন। এভাবে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অপর নদীর পার ধরে হাঁটতে 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 একটু সামনে অগ্রসর হয়ে গিয়ে দেখতে পেলেন অনেকগুলো ছোট ছোট বালক খেলা করছে। ওই বালক যেখানে খেলা করছে সেখানে একটি বালক অত্যন্ত সুদর্শন, অত্যন্ত দেখতে সুন্দর, অত্যন্ত মায়াবী, যাকে দেখলে সহজেই কোনো ব্যক্তি তার মায়ায় পাগল হয়ে যাবে, তার রূপে পাগল হয়ে যাবে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবে। এমন একটি সুদর্শন বলা সুন্দর বাচ্চা বালক খেলা করতেছে। সেইখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে কি করলেন? সেইখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে সেই সুদর্শন একটা বালক, নিষ্পাপ বালককে তার কি করলে তার দেহ থেকে তার মাথা মুবারক আলাদা করে দিলেন, অর্থাৎ তাকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ। কি করে ফেললেন? হত্যা করে ফেললেন। এখন মুসা কালিমুল্লাহ আবারও আপত্তি ছুড়ে ফেললেন যে পূর্বে একটা নৌকার তক্তা ভেঙেছে, এটা তো মানা যায়, কিন্তু জীবন্ত একটা নিষ্পাপ শিশু তাকে হত্যা করে ফেলা, এটা তো ইসলামী শরীয়তে বিলকুল হারাম। কথা কোন ঠিক কিনা? এটা নৌকা ভাঙ্গা থেকে এই বাচ্চাটা হত্যা করা, সেটা থেকে আরো মারাত্মক অপরাধ। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে পারলেন না, আবার আপত্তি পেশ করে বসলেন, আপনি কাজটা করলেন কি? এটা তো মারাত্মক অপরাধ আপনি করেছেন, নিষ্পাপ একটা শিশু আপনি হত্যা করে ফেলেছেন। তখন খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমি পূর্বেই বলেছিলাম আপনি আমার কর্মকাণ্ডে ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি সবর করতে পারবেন না, অতএব আপনি আমার থেকে সেই জ্ঞান অর্জন করতে পারবেন না। খিজির আলাইহিস সালাম যখন আবার বলল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষবারের মতো বললেন, এইটাই আমাকে শেষ সুযোগ দিন। আবার যদি আপনার কোনো কর্মকাণ্ডে আমি ওজর আপত্তি পেশ করি, তাহলে আপনি আমাকে আপনার সফর থেকে আমাকে কি করে দিয়েন, আমাকে ছেড়ে দিয়েন, সফরে আর রাখিয়েন না। তখন খিজির আলাইহিস সালাম আবার ওনাকে নিয়ে সফর করতে লাগলেন। সফর করতে করতে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গ্রাম দিয়ে গমন করছিলেন। গ্রামের মধ্যে গিয়ে গ্রামের লোকজনদের কাছে তিনি খাবার চাইলেন যে আমরা মুসাফির, আমরা তো অনেক ক্ষুধার্ত, তোমাদের কাছে যদি কোনো খাবার থাকে, খাদ্য থাকে, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা ক্ষুধা নিবারণ করি। ওই গ্রামবাসীর প্রত্যেকেই হযরতে খিজির আলাইহিস সালাম এবং মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিতে তারা অস্বীকৃতি জানালেন। কিন্তু হযরতে খিজির আলাইহিস সালাম কোনো মন খারাপ করলেন না, মুসা কালিমুল্লাহ একটু মন খারাপ করে ফেললেন। পরিশেষে হযরতে খিজির আলাইহিস সালাম যখন ওই গ্রাম থেকে গমন করে যখন ওই গ্রাম ত্যাগ করবেন, ওই মুহূর্তে দেখতে পেলেন গ্রামের মধ্যে একটি পুরানা প্রাচীর ঘর, আগেরকার দিনের এই ঘরটা কাত হয়ে আছে।
সেইটা দেখে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, সেই গড়টাকে ধরে তুলে সেটাকে সোজা করে দিলেন, যাতে ঝড় তুফান আসলে সেই গড়টা পড়ে না যায়। এমন উপক্রম হয়েছে, যদি কোনো জোরে কোনো ঝড় তুফান বাতাস আসে তাহলে ওই গড়টা পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যার দরুন হযরতে খিজির আলাইহিস সালাম সেই গড়কে কি করলেন, সেই গড়কে তুলে সোজা করে দিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আপত্তি করে বসলেন, হ্যাঁ খিজির আলাইহিস সালাম, এই গ্রামের লোকজন আমরা কত দূর সফর করে এসেছি, আমরা খিদায় কাতর হয়ে আছি, অথচ তারা আমাদেরকে এক মুঠো খাবার দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে, আর আপনি তাদের এত বড় উপকার করে দিয়েছেন, চাইলে তো আপনি তাদের থেকে বিনিময় আপনি নিতে পারতেন। এই কথা বলার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাকা, এটাই হলো আমার আপনার মাঝে বিচ্ছেদের স্থল, আপনার ওয়াদা পরিপূর্ণ হয়ে গিয়েছে, এইখান থেকে আপনার আমার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, আর সামনে আমরা অগ্রসর হতে পারবো না। এখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে নৌকার দুইটা কাঠ উপড়ে ফেলার কারণে আপনি আপত্তি পেশ করেছেন, ওজর পেশ করেছেন, বাধা প্রদান করেছেন, যখন আপনি মুসাকে একটি বাক্সের মধ্যে ভরে যখন নীল নদে আপনাকে নিক্ষেপ করা হয়েছিল, তখন আপনার আপত্তি ওজর কোথায় ছিল? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তারপরে আবার বলতে লাগলেন, হে মুসা কালিমুল্লাহ, আপনি আমার প্রতি যে ওজর আপত্তি আপনি পেশ করেছেন, আমি সুদর্শন নিষ্পাপ একটি বাচ্চা আমি হত্যা করেছি, কিন্তু আপনি মুসা কালিমুল্লাহ যখন একটা কিংবদন্তি যুবককে আপনি থাপ্পড় মেরে হত্যা করেছিলেন, তখন আপনার ওজর আপত্তি কোথায় ছিল? চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তারপরে সাথে সাথে বলতে লাগলেন, যে প্রাচীরটি ছিল 100 হাত লম্বা, কয়শো হাত? 100 হাত লম্বা, 100 হাত লম্বা একটি প্রাচীর, যে প্রাচীরটি কাত হয়ে আছে, সেই প্রাচীর আপনি কি করেছেন? সোজা করে দিয়েছেন। আমি সোজা করে দিয়েছি, সেই ব্যাপারে আপনি আপত্তি পেশ করেছেন, কিন্তু আপনি যখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাদের বকরির পানি আপনি কূপ থেকে তুলে বিনা পারিশ্রমিকে পানি পান করিয়েছিলেন, তখন আপনার আপত্তি ওজর কোথায় ছিল? আল্লাহু আকবার। এখন হযরতে খিজির আলাইহিস সালাম তার সেই পূর্বের 3টা কর্মের সঠিক স্বরূপ হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুলে ধরলেন। হে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনুন, সর্বপ্রথম যেই নৌকা আমি ছিদ্র করে দিয়েছি, যেই নৌকার 1টি বা 2টি তক্তা আমি উপড়ে ফেলেছি, সেই নৌকা কেন করেছি, এটার সঠিক ব্যাখ্যা তুমি আমার কাছ থেকে শুনে নাও। সেই নৌকা যারা চালাইতো, সেই নৌকার 10 জন, সেই নৌকার ফ্যামিলি ছিল 10 জন, তারা 10 ভাই। 10 ভাইয়ের মধ্যে 5 ভাই ছিল বিকলাঙ্গ, অর্থাৎ ল্যাংড়া, কানা, খোরা, এইভাবে বিভিন্ন ত্রুটিযুক্ত তাদের সন্তানগুলো ছিল, যারা কর্ম করার মতো কোনো ক্ষমতা রাখে না। আর বাকি 5 ভাই তারা এই নৌকাটা চালিয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে তারা জীবন যাপন করত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যেই পারে গিয়েছি, সেই পারের মধ্যে একজন জালিম বাদশা ছিল, যেই বাদশা নতুন নতুন নৌকা পেলে ওই বাদশা ওই নৌকাগুলো ছিনিয়ে নিত, যার দরুন আমি খিজির আলাইহিস সালাম তাদের রিজিকের চিন্তা করে, তাদের ফ্যামিলির চিন্তা করে, তাদের পরিবারের চিন্তা করে আমি ওই নৌকা থেকে 2টা কাঠ উপড়ে ফেলে দিলাম, যাতে করে সেই জালিম বাদশা নৌকাটা ত্রুটিযুক্ত দেখে তাদের নৌকাটা ছেড়ে দেয়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বাস্তবিকভাবে যদিও দেখা যায় কর্মটা মন্দ, কিন্তু হাকিকতে গিয়ে সেই কর্মটা হলো উত্তম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমাদের চর্মচক্ষে যদিও দেখতে কর্মটা মন্দ, ক্ষতিকারক, কিন্তু ওই কর্মটাই আল্লাহর কাছে নেক, ওই কর্মটাই আল্লাহর কাছে উত্তম এবং ভালো খয়ের। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তেমনিভাবে দ্বিতীয় যেই ঘটনাটি ঘটেছে, একটি সুদর্শন বালককে যে হত্যা করা হয়েছে,
সেই বালকটি সুদর্শন হওয়ার কারণে, অত্যন্ত সুন্দর হওয়ার কারণে, মায়াবী হওয়ার কারণে তাদের পিতামাতা ছিল ঈমানদার, সৎকর্মপরায়ণ। কিন্তু খিজির আলাইহিস সালাম দেখতে পেলেন তার কপালের মধ্যে কাফের লেখা। তিনি ঈমান কখনো আনয়ন করবে না, তিনি বড় হয়ে বেঈমান হয়ে যাবে, আর তার বেঈমানের সুযোগে তার পিতামাতাও ঈমান হারা হয়ে যাবে। কারণ সন্তানের মায়ায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে পিতা মাতাও কিন্তু সন্তানের কর্মকে অনেক সময় আমরা সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকি সন্তানের মন রক্ষা করার জন্য, ঠিক কিনা? সেই জন্য হযরতে খিজির আলাইহিস সালাম যখন দেখতে পেলেন তার কপালের মধ্যে কাফের লেখা, সে ভবিষ্যতে কি হয়ে যাবে? সে ভবিষ্যতে কাফের বেঈমান হয়ে যাবে, যার দরুন তার পিতামাতা ঈমান হারা হওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য তাদের দুইজনের ঈমান রক্ষা করার জন্য একজনের জীবন তিনি কি করে দিলেন? একজনের জীবন নিয়ে নিলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই সন্তান তারা হারিয়েছে, কিন্তু ওই সন্তানের পরিবর্তে, ওই সন্তানের বিনিময়ে এমন এক সন্তান, জৈনকা কন্যাবতী, জৈনকা কন্যা সন্তান ওই তাদের পিতামাতাকে দান করেছেন, যে কন্যা সন্তান পরবর্তীতে একজন নবীর স্ত্রী হয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে কিছু গেলে, যদি সামান্য কিছু যায়, আমাদের সামান্য কিছু ক্ষতি হয়, তাহলে আল্লাহ তাআলা মনে করতে হবে আমাদেরকে আর উত্তম প্রতিদান দেওয়ার জন্য আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। কথা কোন ঠিক কিনা? অনেকের সন্তান পানিতে পড়ে মারা যায়, অনেকের সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকের সন্তান নৌকা ডুবে মারা যায়, অনেক সন্তান জাহাজ ডুবে মারা যায়। কিন্তু সেটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আবার আল্লাহ তাআলা প্রয়োজন বোধে সেই নিয়ামত আবার নিয়ে যান। এটাতে আশঙ্কা করা, এটাতে আপত্তি করা আমাদের মতো বান্দাদের চলে না। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যেটা বান্দার ভালো হবে, কল্যাণ হবে, সেটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে দিবেন, আর যেটা ওই বান্দার অকল্যাণ হবে, অমঙ্গল হবে, সেটা আল্লাহ তাআলা তুলে নিয়ে যাবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তেমনিভাবে তার পরবর্তী তৃতীয় ঘটনা, যে 100 হাত লম্বা একটি প্রাচীর কি করেছিলেন? কাত হয়ে আছে, একটু বাতাস আসলেই ওই ঘরটা ভেঙে পড়বে। কিন্তু ভেঙে না পড়ার জন্য হযরতে খিজির আলাইহিস সালাম সেই 100 হাত লম্বা ঘরকে তিনি কি করে দিলেন? সেটাকে সোজা করে একটু মজবুত করে দিলেন, খুঁটি খাটা একটু মজবুত করে সেই ঘরটা সোজা করে দিলেন। এটার কারণটা কি? তখন খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন, এইটার কারণ হচ্ছে এই ঘরের মধ্যে কিছু এতিম সন্তানদের ধনসম্পদ, গুপ্তধন এই ঘরের নিচে পুতিত আছে। যদি এই ঘরটা ভেঙে পড়ে বাতাসে, তুফানে, তাহলে এই এলাকার যারা লোকজন রয়েছে ভেঙে পড়ার সেই উসিলা ধরে সেই ঘরের সমস্ত গুপ্ত সম্পদ তারা লুটে নিয়ে যাবে, এতিম সন্তানদের হক তারা নষ্ট করে ফেলবে। কিন্তু এতিমদের হক যাতে তারা নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল করে আমি সেই প্রাচীরটাকে সোজা করে একটু মজবুত করে দিয়েছি, যাতে সেই এতিম সন্তানরা বড় হয়ে তাদের গুপ্ত সম্পদগুলো তারা রক্ষা করতে পারে। আমি তাদেরকে জানিয়ে দিব এই ঘরের মধ্যে তোমাদের জন্য কিছু গুপ্ত সম্পদ রয়েছে, সেগুলো তোমরা কি করো? ব্যবহার করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা দেখেন শরীয়ত এবং তরিকত। শরীয়তের দৃষ্টিতে নৌকা ভাঙ্গাটা ছিল অপরাধ। নৌকা ভাঙ্গাটা কি ছিল? অপরাধ। কারণ একজন উপকার করলে তার উপকার স্বীকার করার নাম হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকর আদায় করা। তেমনিভাবে কিন্তু শরীয়তের দৃষ্টিতে নৌকা ভেঙে ফেলা সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে অপরাধ, কিন্তু তরিকতের দৃষ্টিতে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে উত্তম একটা আমল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কারণ হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, আমি আমার ইচ্ছায় এই কর্মগুলো আমি করি না, আল্লাহ তাআলা আমাকে এই কর্মগুলো করার জন্য ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, স্পেশাল জ্ঞান আমাকে দান করেছেন, যে জ্ঞান দিয়ে আমি এই কর্মগুলো করে থাকি। মানুষের ভিতরের কর্মগুলো আমি করে থাকি, মানুষের অন্তর দেখে আমি তাদের কি করে থাকি? তাদের সহযোগিতা করে থাকি। তেমনিভাবে সুদর্শন বাচ্চা হত্যা করা এটা বিলকুল শরীয়তের মাসালা ফতোয়া অনুযায়ী হারাম। মানুষ হত্যা করা হারাম না হালাল? হারাম। এটা শরীয়তের দৃষ্টিতে।
কিন্তু তরিকতের দৃষ্টিতে হ্যাঁ, যদি কাফের বেঈমান হয় তাহলে সেটা হত্যা করা এটা তরিকতের দৃষ্টিতে হালাল হয়ে গিয়েছে। এটা তরিকতের দৃষ্টিতে যারা তরিকত বুঝে, যাদের মধ্যে তরিকতের জ্ঞান রয়েছে, যাদের অন্তর্চক্ষু খোলা, যারা ভিতর বাহির দেখতে পারে তাদের জন্য। কথা কোন ঠিক কিনা? তেমনিভাবে তৃতীয় ঘটনা, প্রাচীর ভেঙে পড়ে যাচ্ছে, তিনি সেটা কি করে দিলেন? ঠিক করে দিলেন। কেন ঠিক করে দিলেন? সেই ঘরের মধ্যে এতিম সন্তানদের সম্পদ রয়েছে, যার কারণে তিনি কি করলেন? এতিম সন্তানদের সম্পদ রক্ষা করার জন্য তিনি সেই কাজটি করে দিলেন বিনা পারিশ্রমিকে। বিনা পারিশ্রমিকে তিনি সেই কাজটি করে দিলেন। কিন্তু এইটা শরীয়তের দৃষ্টিতে হ্যাঁ, তারা আমাদেরকে খাবার দিতে অস্বীকার করেছে, অস্বীকৃতি জানিয়েছে, আবার তাদেরকে আপনি কি করে দিলেন? তাদের উপকার করে দিলেন। এটা তো শরীয়তের বিরোধী, যে তারা আমরা মুসাফির, আমাদেরকে একমুঠো খাবার দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে। তারা কেমন মুসলমান, তারা কেমন মুমিন, তারা কেমন আল্লাহওয়ালা, তারা কেমন নবীওয়ালা, তারা একমুঠো ভাত দিতে আমাদেরকে অস্বীকার করেছে, আবার তাদেরকে আপনি তাদের উপকার করে দিয়েছেন 100 হাত লম্বা প্রাচীর সোজা করে দিয়ে। এটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে, কিন্তু তরিকতের দৃষ্টিতে এটা হচ্ছে উত্তম আমল, উত্তম কাজ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পেয়ারা রসুল বলতে লাগলেন, আশ-শরীআতু শাজারাতুন, শরীয়ত হচ্ছে একটি ঘাস, একটি বৃক্ষ। আর তরিকতু আগসানিহা, তরিকত হচ্ছে গাছের শাখা প্রশাখা ডালপালা। বুঝতে পেরেছেন? শাখা প্রশাখা ডালপালা হচ্ছে তরিকত। ওয়াল হাকিকতু আওরাকিহা, আর হাকিকত হচ্ছে ওই ওই গাছের পাতা কি, ওই গাছের পাতাসমূহ। ওয়াল মারিফাতু সামারিহা, আর মারিফত হচ্ছে ওই গাছের ফলসমূহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে মারিফত কিন্তু অনেক গভীরে, মারিফত অনেক গভীরে। অনেকে বলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এগুলো কোনো তরিকা নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন? হাদিসে পাকে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন? কুরআনে পাকে যে আল্লাহ শরীয়ত তরিকতের কথা বলেছেন এবং শরীয়ত তরিকত বুঝার জন্য সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে শুধু শরীয়ত তরিকতের শিক্ষা দেওয়ার জন্য মুসা কালিমুল্লাহ এবং খিজির আলাইহিসসালামের মধ্যে একটা ঘটনা উপস্থাপন করে সেটা কোরআনুল কারিমে তুলে দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারফত কুরআন হাদিসে আছে না নাই? আরো মহাব্বতের আওয়াজে বলুন, আছে না নাই? যারা বলবে শরীয়ত তরিকত শুধু শরীয়ত মানলেই হবে, তরিকত মানতে হবে না, তাদের কোরআন মানা হবে না, হাকিকত মানা যাবে না, মারিফত মানা যাবে না, তাদের হাদিস মানা হবে না। কুরআন হাদিস মেনেই আমাদের জীবনকে পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুতে পরিণত করতে হলে অবশ্যই কুরআন হাদিসের পুঙ্খানু অনুকরণ আমাদের জীবনে আনতে হবে। তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। দুনিয়াতেও আমাদের ভয় থাকবে না, কবর জগতেও ভয় থাকবে না, হাসর জগতেও ভয় থাকবে না, মিজানেও ভয় থাকবে না, ফুলসিরাতেও ভয় থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কুরআন সুন্নাহ মোতাবেক আমাদের প্রত্যেকের জীবনকে সুসজ্জিত করে সেই মোতাবেক পরিচালিত করার আমাদের তৌফিক দান করুক এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4টি পথের জ্ঞান অর্জন করে আমাদের নিজের জীবনকে সেইভাবে পরিচালিত করে গুণী হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এখানে আমার আলোচনার ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।